আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। এইমাত্র পাওয়া ইউক্রেন রাশিয়া যুদ্ধের সর্বশেষ আপডেট সংবাদ। হঠাৎ ইউক্রেন সফরে বাইডেন। এরপর জানিয়ে দেব পারমাণবিক অঘটনের ফন্দি আসছে ইউক্রেন, অভিযোগ রাশিয়ার। আরো জানিয়ে দেব ইরানের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নেতানিয়াহু। এদিকে বাইডেনের সফরের সঙ্গে সঙ্গেই সাইরেন বেজে উঠল পুরো কিয়েভ জুড়ে। এদিকে দিল্লির হাই সিকিউরিটি জোনে ওয়াইসির বাসভবনে হামলা। আরো জানিয়ে দেব পাকিস্তানের জন্য গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ। পাকিস্তান দেউলিয়া হয়ে গেছে বলছে প্রতিরক্ষা মন্ত্রী। সর্বশেষ জানিয়ে দেব যুক্তরাষ্ট্রের খবরদারি মানবে না চীন, সব জানিয়ে দিলেন ওয়েন বেইন। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর হ্যাঁ বন্ধুরা, অবশ্যই ঝটপট করে এই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন। আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। আর আপনি এই চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। হঠাৎ ইউক্রেন সফরে বাইডেন। গত বছরের 24শে ফেব্রুয়ারি ইউক্রেনের সামরিক অভিযান শুরু করে রাশিয়া। এখনো চলছে অভিযান। ইউক্রেনের রুশ অভিযানের বর্ষপূর্তি উপলক্ষে কিয়েভ সফরে গেলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। সোমবার ব্রিটিশ গণমাধ্যম গার্ডিয়ানের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইউক্রেনে রুশ আক্রমণের বার্ষিকীর আগে হঠাৎ সফরে কিয়েভে পৌঁছেছেন। মার্কিন প্রেসিডেন্ট পোল্যান্ডের সীমান্ত থেকে 1 ঘন্টার ট্রেনে চড়ে কিয়েভে পৌঁছেন। তিনি প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সাথে ইউক্রেনের রাজধানীতে হাঁটছেন এবং শহর জুড়ে বিমান হামলার সতর্কবার্তা শোনার সাথে সাথে তারা সেন্ট মাইকেলের মঠ পরিদর্শন করেছিলেন। কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে ভলোদিমির জেলেনস্কির সঙ্গে দেখা যায় তাকে। বিশেষ এই সফরে জেলেনস্কির সঙ্গে যুদ্ধের সার্বিক বিষয়ে আলোচনা করার কথা রয়েছে, সূত্র দ্য গার্ডিয়ান। পারমাণবিক অঘটনের ফন্দি আসছে ইউক্রেন, অভিযোগ রাশিয়ার। নিজেদের ভূখণ্ডে ইউক্রেন পারমাণবিক অঘটনের পরিকল্পনা করছে। ইউক্রেনের সঙ্গে জাতিসংঘের একটি গুরুত্বপূর্ণ বৈঠকের আগে কোনো প্রমাণ হাজির করা ছাড়াই রাশিয়া এই অভিযোগ তুলেছে। রবিবার এক বিবৃতিতে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে একটি ইউরোপীয় দেশ থেকে ইউক্রেনের তেজস্ক্রিয় পদার্থ নেওয়া হয়েছে। কিয়েভ বড় ধরনের উস্কানিমূলক কর্মকাণ্ডের প্রস্তুতি নিচ্ছে। বিবৃতিতে আরও বলা হয় ইউক্রেনের বিপজ্জনক তেজস্ক্রিয় স্থাপনায় হামলা করা হবে আর এই নির্বিচার হামলায় দোষ চাপানো হবে রাশিয়ার সেনাবাহিনীর উপর। রাশিয়া এর আগেও অভিযোগ করেছিল ইউক্রেন ফলস ফ্লাগ অর্থাৎ নিজেরা হামলা করে অন্যের ওপর দোষ চাপানো, হামলার নাটক সাজাচ্ছে। তারা জীবাণু কিংবা তেজস্ক্রিয় অস্ত্র ব্যবহার করে রাশিয়াকে দোষারোপ করবে, যদিও এখন পর্যন্ত তেমন কোনো হামলা হয়নি। ইউক্রেন এবং তার মিত্ররা রাশিয়ার এই অভিযোগ উড়িয়ে দিয়ে বলেছে মস্কো নিজেই এই হামলা করতে যাচ্ছে। অপরাধ থেকে বাঁচতে অগ্রিম ইউক্রেনকে দোষারোপ করছে, সূত্র আল জাজিরা। ইরানের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নেতানিয়াহু। আরব সাগরে ইসরায়েলের মালিকানাধীন জাহাজে হামলার ঘটনায় ইরানকে দায়ী করেছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানায় রোববার সাপ্তাহিক মন্ত্রী পরিষদের বৈঠকের শুরুতে নেতানিয়াহু বলেন ইরান তাদের আগ্রাসনমূলক কাজ বাড়িয়ে দিয়েছে আর তা থামাতে আমাদের প্রচেষ্টার মাত্রা বাড়াতে হবে। নেতানিয়াহু আরও বলেন গত সপ্তাহে উপসাগরীয় অঞ্চলে একটি তেল ট্যাঙ্কারে আক্রমণ করে ইরান। এই হামলার মাধ্যমে আন্তর্জাতিক নৌ চলাচলের স্বাধীনতায় আঘাত করেছে তারা। তবে নেতানিয়াহুর এ অভিযোগের বিষয়ে ইরানের পক্ষ থেকে কোনো মন্তব্য এখনো পাওয়া যায়নি। ইসরায়েলের সংবাদ মাধ্যম জেরুজালেম পোস্ট জানায় গত 10 ফেব্রুয়ারির আরব সাগরে ইসরায়েলি জাহাজে হামলার ঘটনা ঘটে। ইরানের অভিজাত বাহিনী আইআরজিসি শাহেদ ড্রোনের মাধ্যমে এই হামলা চালিয়েছে। তবে হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এর আগে চলতি বছরের 29 জানুয়ারি ইরানের ইস্পাহান শহরের একটি সামরিক স্থাপনায় ড্রোন হামলা হয়। ওই হামলার জন্য ইসরায়েলকে দায়ী করে ইরান, সেই সঙ্গে প্রতিশোধ নেওয়ারও অঙ্গীকার করে দেশটি। বাইডেনের সফরের সঙ্গে সঙ্গে সাইরেন বেজে উঠল কিয়েভ জুড়ে। কিয়েভে অঘোষিত সফরে গিয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে কোলাকুলি করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে প্রথমেই সেন্ট মিশেল ক্যাথেড্রালে গিয়েছেন দুই নেতা। কিছুক্ষণ পর সেখান থেকে একসঙ্গে বের হন জেলেনস্কি ও জো বাইডেন। ঠিক তখনই রাজধানী জুড়ে সাইরেন বেজে ওঠে। তবে বাইডেন কিয়েভ সফরে যাওয়ার পর কোনো রুশ হামলার খবর এখনো পাওয়া যায়নি। ইতিমধ্যে ইউক্রেনের ফার্স্ট লেডির সঙ্গেও সাক্ষাৎ করেছেন বাইডেন আর এই সফরের জন্য তাকে ধন্যবাদ জানিয়েছেন ভলোদিমির
ভ্লাদিমির জেলেনস্কি। 3 দিনের সফরে পোল্যান্ড যাওয়ার কথা ছিল বাইডেনের, তবে হঠাৎ গোপনে কিয়েভে চলে এসেছেন তিনি। তার এই সফরকে সুদৃষ্টিতে দেখছে জার্মানি। তবে রাশিয়ার প্রতিক্রিয়া এখনো জানা যায়নি। ইউক্রেন যুদ্ধের বর্ষপূর্তির আগ মুহূর্তে মার্কিন প্রেসিডেন্টের আকস্মিক এ সফর নিয়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। দেশটিতে রুশ হামলার 1 বছর হতে চলেছে আগামী 24শে ফেব্রুয়ারি। বিশ্লেষকরা বলছেন এমন সময় বাইডেনের ইউক্রেন সফর বিশেষ তাৎপর্য বহন করে। কিয়েভ সফরে গিয়ে ইউক্রেনের নাগরিকদের প্রশংসা করেছেন জো বাইডেন। তিনি বলেছেন, সামরিক অভিজ্ঞতা না থাকার পরও এদেশের মানুষ যুদ্ধে নেমেছেন। এ সময় তাদের দেশপ্রেমিক আখ্যা দিয়েছেন জো বাইডেন। দিল্লির হাই সিকিউরিটি জোনে ওয়াইসির বাসভবনে হামলা। অল ইন্ডিয়া মজলিসি ইত্তেহাদুল মুসলিমিন বা মিম দলের প্রধান আসাদুদ্দিন ওয়াইসির দিল্লির বাড়িতে পাথর ছুঁড়েছে দুর্বৃত্তরা। এতে বাড়ির জানালার কাজ ভেঙে গেছে বলে হিন্দুস্তান টাইমস জানিয়েছে। 2014 সাল থেকে এ নিয়ে চতুর্থবার তার বাড়িতে হামলা হয়েছে বলে জানিয়েছেন হায়দ্রাবাদের এই মুসলিম সংসদ সদস্য। এর আগে উত্তরপ্রদেশে ওয়াইসির গাড়ি লক্ষ্য করে একবার গুলিও চালানো হয়েছিল। হামলার কথা জানিয়ে থানায় অভিযোগ দায়ের করেছেন ওয়াইসি। নিজেই টুইট করে বিষয়টি জানিয়েছেন এআইএমআইএম প্রধান। এনআইকে ওয়াইসি বলেন, হামলার সময় আমি বাড়িতে ছিলাম না, ফিরে দেখি জানালার কাজ ভেঙে গেছে। ম্যানেজার থেকে ঘটনাটি শুনে পুলিশে লিখিত অভিযোগ করেছি। এর আগে আরো 3 বার আমার বাড়িতে হামলা হয়েছে। তিনি বলেন, এই এলাকার আশেপাশে অনেকগুলো সিসিটিভি ক্যামেরা আছে, পুলিশ চাইলে ফুটেজ সংগ্রহ করতে পারে। এই এলাকায় সব সময় কড়া নিরাপত্তা ব্যবস্থা থাকে, তাহলে অশোক রোডের মতো এলাকায় কিভাবে এমন ঘটনা ঘটল? দিল্লির পার্লামেন্ট স্ট্রিট থানায় দায়ের করা অভিযোগপত্রে ওয়াইসি কোনো সন্দেহভাজনের নাম উল্লেখ করেননি। ইতিমধ্যে এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। জানা যায়, অভিযোগ পেয়ে রাতেই দিল্লি পুলিশের একটি দল অশোক রোডে অবস্থিত ওয়াইসির বাসভবনে যায়। সেই দিল্লির দলটির নেতৃত্ব দিচ্ছিলেন এক অতিরিক্ত ডিএসপি। সংসদ সদস্যের সঙ্গে কথা বলেন তদন্তকারীরা। বাড়ির অন্য সদস্যের সঙ্গেও কথা বলা হয়। পাকিস্তান দেউলিয়া হয়ে গেছে বলছে প্রতিরক্ষা মন্ত্রী। পাকিস্তান দেউলিয়া হয়ে গেছে বলে মন্তব্য করেছেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ। তিনি বলেন, দেউলিয়া দেশে বাস করছে পাকিস্তানবাসী, আর এর জন্য দেশের সব রাজনীতিবিদ, আমলা ও ব্যবসায়ী সহ সবাই দায়ী। খবর ডনের। পাকিস্তানের সংবাদ মাধ্যম ডন জানায়, শিয়ালকোটে একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে খাজা আসিফ এ মন্তব্য করেছেন। বর্তমানে দেশটির অর্থনৈতিক সংকট ভয়াবহ আকার ধারণ করেছে। এ সপ্তাহে পাকিস্তানের মূল্যস্ফীতি রেকর্ড ছাড়িয়েছে। প্রতি লিটার দুধ 200 রুপির ওপরে, আটার দামও অনেক বেশি। মূল্যস্ফীতি কোনোভাবেই নিয়ন্ত্রণে আনতে পারছে না সরকার। বিশ্লেষকরা বলছেন, আইএমএফ এর শর্ত মেনে নতুন করারোপ ও পেট্রোলের দাম বাড়ানোই মূল্যস্ফীতি বেড়ে গেছে। এই অবস্থায় অনেক দিন ধরেই দেশটির জনগণ সংখ্যা প্রকাশ করে আসছিল। পাকিস্তান সরকারের প্রতিরক্ষা মন্ত্রীর মন্তব্যে সেই ভয়াবহ পরিস্থিতি বাস্তব হচ্ছে বলে বোঝা গেল। সমাবর্তন অনুষ্ঠানে সাবেক